কে হবে আপনার বিধায়ক? আজ আমরা পেয়ে গিয়েছি অশোকনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী নারায়ণ গোস্বামীকে। নমস্কার আপনাকে। প্রথমেই যেটা জানতে চাইব, প্রথমবার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন, কেমন লাগছে? না, অশোকনগরে আমি প্রথমবার, এটাই আমার প্রথমবার নয়। এর আগে যখন সিপিএমের জমানা ছিল তখন আমি লড়াই করেছিলাম। তো আজকের অশোকনগরে মমতা ব্যানার্জি আমাকে একটু পরে দল প্রার্থী ঘোষণা করেছে 19শে মার্চ। সেই থেকে আমি অশোকনগরে আছি। মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস, আবেগ, মানুষের যে আনন্দ, জনতার যে ঢল, আমি অভিভূত, আমি আপ্লুত, মোহিত হয়ে গেছি। কি শহর কি গ্রাম, যেখানেই গেছি মানুষের একটা স্বতঃস্ফূর্ততা, ডেকে নিয়ে এসে বরণ করছে, ফুল দিচ্ছে, মালা দিচ্ছে, বসার চেয়ার দিচ্ছে, মাদুর পেতে দিচ্ছে বারান্দায়। এটা আলাদা, ভালো, আফটার অল ভালো। দেরি করে মনোনয়নপত্র জমা দিয়েছেন, এরপরও কি কোনো অসুবিধা হচ্ছে? না, কোনো অসুবিধা হচ্ছে না। কারণ আমি অ্যাকচুয়ালি সংগঠনে মমতা ব্যানার্জির সঙ্গে 1993 সাল থেকে আছি। জেলা জুড়ে রাজনীতি করি। আমি 7-8 বছর জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট। লাস্টলি নেত্রী আমাকে 10টা বিধানসভার কোঅর্ডিনেটর করেছেন। স্বাভাবিকভাবেই সংগঠন কিভাবে করতে হয় সেই তালিকা আমি জানি, আমার অভিজ্ঞতাটা আছে আর কি। তাছাড়াও এখানে যারা আছেন তারা অত্যন্ত ভালো। তৃণমূল কংগ্রেসের কর্মীরা, এখানকার যারা, তারা সম্পদ, তাদের অনেক ত্যাগ তিতিক্ষা, ডেডিকেশান, লড়াই আছে। নেতারা অত্যন্ত বাধ্য, দলনেত্রীর কথা বা প্রার্থী হিসেবে আমার কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে শোনা। সেই জন্য আমার কাজের খানিকটা অ্যাডভান্টেজ আছে। আপনার যিনি বিরোধী প্রার্থী আছেন বিজেপির, তনুজা চক্রবর্তী, তিনি কি কোনো ফ্যাক্টর? আমি মনে করছি না। দেখুন, প্রতিপক্ষ সবাই থাকবে, আমি কোনো শত্রু কাউকেই, কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখি না। ওনারা ওনাদের স্পেলে করছেন, কিন্তু আমি তো জেলা পলিটিক্স করি। বহু এমপি নির্বাচনে, একটা এমপির ইলেকশন কমিটির চেয়ারম্যান হিসেবে এই জেলায় অনেক এমপির হয়ে ভোট করেছি, অনেক এমএলএর হয়ে ভোট করেছি। জেলা ইলেকশন কমিটির চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দল আমাকে দিয়েছে। সেই নিরিখে যে খুব একটা শক্তিশালী প্রতিপক্ষ না, এটা এখনো আছে, যেটা সামনে। জিতলে অশোকনগরবাসীর জন্য আপনার কি ভাবনা রয়েছে? প্রথম কথা হচ্ছে, অশোকনগরে অনেক সম্ভাবনাময় জায়গা। এটা শিল্প নগরী হতে পারে। অশোকনগরের স্পিনিং মিল, অশোকনগরের হাসপাতাল, অশোকনগরের সৌন্দর্যায়ন, এখনও অশোকনগরের শহর কিংবা গ্রামে কিছু রাস্তাঘাট বাকি আছে। সবচেয়ে বড় কথা, মমতা ব্যানার্জি যেটা বলছেন যে বেকারদের কর্মসংস্থান, তার একটা সুযোগ আমি সরকারকে দিয়ে, রাজ্য সরকারকে দিয়ে সেটা করে দিতে চাই। বিরোধীরা বলছে যে আপনারা সাবসিডিয়ারি, অর্থাৎ পাইয়ে দেবার রাজনীতি করছেন ভোটের বাজারে। বলছেন আমরা জিতলে এই করে দেবো, আমরা জিতলে ওই করে দেবো। তো আপনি, বামেরা এক্ষেত্রে ইস্তেহারে ওদেরটা অনেকটাই স্বচ্ছ, তা আপনি এ ব্যাপারে কি বলবেন? দেখুন, মানুষ তো ভোট দেয়, গণতন্ত্রে মানুষ ভোট দেয়। পার্টিসিপেশন অন ডেমোক্রেসি, গণতন্ত্রে মানুষ অংশগ্রহণ করে। কেন? তার নিজের পরিবার, তার সমাজ, তার এলাকা, যেখানে সে থাকে, সেই সোসাইটি ভালো থাকবে তাই। অর্থাৎ এলাকার ডেভেলপের একটা ম্যাটার থাকে। মমতা ব্যানার্জি সেটা যেমন করেছেন। অর্থনীতির দিক দিয়ে যারা পিছিয়ে আছে, শিক্ষা, স্বাস্থ্য বা ইকোনমিতে যারা উইকার, তাদেরকে মমতা ব্যানার্জি দেখেছেন। এখানে এটাই তো করা উচিত। যারা এটা করেননি, শুধু বড় বড় মগজ ধোলাই। সিপিএম এতদিন করেছে কি, মগজ ধোলাইয়ে 34 বছর চালিয়েছে। যে কাজ না করে, মাথা ধোলাই করেই যদি ক্ষমতায় থাকা যায়, কাজ করবো কেন? এবং বিজেপিও সেই একই পথ নিয়েছে, কাজ করবো না, মগজ ধোলাই করব। বিজেপি, মমতা ব্যানার্জি 10 বছরে 67টা প্রকল্প করেছেন। বিনা পয়সায় চাল,
স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, এত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। সামাজিক সহায়তা প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, ৬৭টা প্রকল্প করেছে 10 বছরে। তাহলে আমরা যারা অশোকনগরের মানুষ, আমরা তো তারা পশ্চিমবাংলার মানুষ, সেই জন্য মমতা ব্যানার্জি করেছেন। আবার আমরা যেরকম পশ্চিমবাংলার মানুষ, আমরা অবশ্যই ভারতবর্ষের মানুষ। তাহলে ভারত সরকার, বিজেপির সরকারের একটা দায়িত্ব আছে আমাদের কল্যাণে কাজ করা। গত 7 বছর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বাংলার মানুষের জন্য কি করেছেন? শূন্য, জিরো। শুধু 6টা শব্দ উপহার দিয়েছেন: হিন্দুস্তান আর পাকিস্তান, হিন্দু আর মুসলমান, শ্মশান আর গোরস্থান। 6টা শব্দ দিয়েই বুঝছেন এতেই আমাদের ভোট হয়ে যাবে, উন্নয়ন করার দরকার নেই। এটা হচ্ছে বাংলা। মহামতি গোখেল বলেছিলেন, হোয়াটস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলার বিচক্ষণতা বেশি। বাংলা খুব বুদ্ধিমান, বাংলার মানুষ খুব বিচক্ষণ, চিন্তাশীল। স্বাভাবিকভাবে এইভাবে উত্তরপ্রদেশ, বিহারের সঙ্গে পশ্চিমবাংলাকে গুলিয়ে ফেললে ভুল হবে। বুঝে যাবেন ওনারা। 2 তারিখ আসতে দিন, 2 তারিখ বেলা 11টার মধ্যে বুঝে যাবে। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাতে এসে সরাসরি তৃণমূল সুপ্রিমোকে তোপ দেগেছেন এবং তোপ দেগে বলেছেন কাটমানির সরকার চালচোরের সরকার। আপনি কি বলবেন? দেখুন, উনি বারাসাতে এসে তোপ দেখেছেন, এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে আমি খুব একটা বিচলিত নই। উনি তো আর এসে, নরেন্দ্র মোদী এসে তো আর মমতা ব্যানার্জির প্রশংসা করবেন না ভোটের বাজারে। আশ্চর্যের এই যে একসাথে 5টা রাজ্যে বিধানসভা ভোট হচ্ছে পশ্চিমবাংলার পাশাপাশি। অন্য রাজ্যে প্রধানমন্ত্রী কবার গেছে আর পশ্চিমবাংলায় কবার এসছে? পশ্চিমবাংলায় 16 দফায় 70টা সভা করতে আসছে। সিন্স 1952 ভারতবর্ষে ভোট প্রক্রিয়া চালু থেকে শুরু করে ইন দ্য ইয়ার 2021 এত পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী কোনো রাজ্যের বিধানসভা নির্বাচনে এতবার, এত দফায়, এত জায়গায় কখনো জনসভা করেন। তার মানে কি? গোটা দিল্লির ক্যাবিনেটকে নিয়ে এসছেন দিল্লিতে, দিল্লি থেকে কলকাতায় চার্টার্ড প্লেনে। কলকাতা দিল্লি, দিল্লি কলকাতা, কলকাতা দিল্লি, দিল্লি কলকাতা, ডেলি প্যাসেঞ্জারি করছে। এই যেন মনে হচ্ছে শিয়ালদা অশোকনগর লোকাল ট্রেন যাচ্ছেন আর আসছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি একমাত্র ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়। মমতা ব্যানার্জির জনভিত্তি, মমতা ব্যানার্জির গণভিত্তিকে ভয় পায়। সেই জন্য এইসব কথা বলতেই হবে তাদের। বলছেন একটু আগে বললেন যে প্রচারে বেরিয়ে মানুষ ভীষণভাবে সাড়া দিচ্ছে, ভীষণভাবে মানুষ আপনাকে কাছে টেনে নিচ্ছে। তো ভোটে যদি জেতেন, তারপরেও কি আপনার সেই ঘরের ছেলের সেই ইমেজটা থাকবে এখানে? ডেফিনেটলি। দেখুন, আমি 365 দিন পলিটিক্স করি। সম্প্রতি অতীতে আমি মনে করতে পারি না যে দুপুরবেলা কবে আমি আমার ঘরে ভাত খেয়েছি। আমার প্যাশন পলিটিক্স, মানুষ, বিপদে পড়া মানুষ, এলাকার ডেভেলপমেন্ট, এটা আমার নেশা। এই করতে গিয়ে এমন হয়েছে যে পারিবারিক দায়িত্ব সবসময় হয়তো পূরণ করতে পারিনি। আত্মীয় স্বজন, রিলেটিভ, বন্ধু, তাদের সাথে যে রিলেশনশিপ আমার রাখার কথা, আমার তরফেই ত্রুটি আছে। তাদের কাছে আমি হাত জোর করে মার্জনা চেয়েছি পলিটিক্স করতে। এটা আমার একটা, আমি পলিটিক্সটা করি বৃহত্তর স্তরে সমাজসেবা করার জন্য। তা আমি বুঝেছি যে ইন্ডিভিজুয়ালি একটা পার্সেন্ট যত মানুষের উপকার করতে পারে, একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানুষ আরও বেশি উপকার করতে পারে। সেই জন্য আমার আদর্শের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিন্স 1993 আমি তার সঙ্গে আছি। জেলা নিয়ে কতটা আশাবাদী? খুব ভালো রেজাল্ট হবে আমাদের জেলায়, ভীষণ ভালো রেজাল্ট হবে। বিজেপি অনেক হিসেব নিকেশ করে দিস্তা খাতা ফুরিয়ে ফেলছে। খাতার অঙ্ক খাতাতেই থাকবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দেবে। প্রথমে ধীমান রায়কে প্রার্থী মনোনীত করা হলো, তাকে সরিয়ে তারপরে আপনাকে করা হলো। তো এটা মানুষের মনে কীরকম প্রভাব পড়বে বলে আপনার মনে হয়? দেখুন, ধীমান রায়কেও মানুষ ভোট দিত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। আমি নারায়ণ গোস্বামী, আমাকেও ভোট দেবেন মমতা ব্যানার্জিকে দেখে। সুতরাং ফারাক কিছু পড়বে না, বরং ফারাক এই জায়গাটায় পড়বে, আরও অনেক প্রার্থী আছে আমাদের এই কেন্দ্রে। তো আমি একা দাঁড়াইনি, 7 জন না 8 জন আছে বোধহয়,
মানুষ কিন্তু একটা বিবেচনা করবেন যে এই 8 জনের মধ্যে মানুষকে সময় দেওয়ার ক্ষমতা কার বেশি, কে এই প্রশাসনিক কাজে দক্ষ, কার স্টাইল অফ ওয়ার্ক কেমন, কে কেমনভাবে ব্যাপারটা বোঝে। অর্থাৎ এর মধ্যেও মানুষ একটা যোগ্যতম ব্যক্তিত্বর দিকে নজর আসবে, মানুষ কনসেন্ট্রেট হবে যে 7 জন বা 8 জন এর মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট, সেইটা যখন খুঁজবে তারপরে রেজাল্ট দেখা যাবে। ভোটে জিতলে আপনার কেন্দ্রে প্রধান এবং প্রথম কাজ কি হবে? দেখুন, আমি এটা প্রথমে বলি, আমি মে মাসে 2 তারিখে ফলাফল ঘোষণার পর উইদিন দ্য মে আমি একটা রাজনীতির প্ল্যাটফর্ম বাদ দিয়ে জনপ্রতিনিধিত্ব হওয়ার সুযোগ যদি আমাকে অশোকনগরের বাসী দেয়, তাহলে আমি অ্যাপার্ট ফ্রম পলিটিক্স একটা নাগরিক কনভেনশন রাখব। সেখানে কি উন্নয়ন করা দরকার, যারা বাই বার্থ অশোকনগর বা অশোকনগরে দশকের পর দশক আছেন, বিভিন্ন সমস্যা যারা আমার থেকেও ভালো বোঝেন, আমি তাদের ওপিনিয়নকে একটা কেন্দ্রীভূত করতে চাই। সেখান থেকে সমাজবিজ্ঞানী যদি কেউ থেকে থাকেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আবার একটা উল্টো দিকে মার্জিনাল লেভেলের মানুষ, সমাজের সব শ্রেণীর মানুষের কাছ থেকে একটা মতামত নিয়ে আমি একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান তৈরি করতে চাই। সেই প্ল্যান নিয়ে এগোবো। তার মধ্যে অবশ্যই অশোকনগর স্প্রিং মিল থাকবে, অশোকনগরের স্টেট জেনারেল হাসপাতাল থাকবে, অশোকনগর যাতে সত্যিকারের দ্বিতীয় বিধাননগর হয় সেই ব্যাপারে আমার উদ্যোগ থাকবে। সর্বশেষ প্রশ্ন, নোবেল বাংলার দর্শকদের আপনি কি বার্তা দেবেন? আসন্ন ভোট নিয়ে নোবেল বাংলার দর্শকদের আপনি কি বার্তা দেবেন? প্রথমেই নোবেল বাংলার দর্শকদেরকে বলবো, শুভ বাংলা নববর্ষ আপনাদের সকলকে আমার পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এমন কোথাও ভোট দেবেন না যে বহিরাগতরা বাংলা চালাক। বাংলাকে চালাবে আগামী 5 বছর কে না, বাংলার মানুষই বাংলাকে চালাবে, কোনো গুজরাটি নয়। দ্বিধাদ্বন্দ্ব হয়তো কোথাও কোথাও থাকলেও থাকতে পারে, আমি মেনে নিচ্ছি। তথাপিও আমি বলছি, স্থানীয় পর্যায়ে কারোর উপরে ক্ষোভ, রাগ, অভিমানের ভিত্তিতে আপনার ভোটটা বাংলাকে দিতে বঞ্চিত করবেন না। আসুন, 52 সাল থেকে আজ পর্যন্ত বাংলাকে শাসন করেছে বাংলাই। আমার বিশ্বাস আপনারাও আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে বাংলার সংস্কৃতি পুনরুদ্ধার করবেন। আর এই যে বর্গী আক্রমণ, এই বহিরাগত বর্গীর আক্রমণ থেকে বাংলার 10 কোটি মানুষকে আপনারা বাঁচাবেন।